সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলের সারসংক্ষেপ হস্তান্তর করা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সরকারের নানা উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় শিক্ষার্থীর সংখ্যা ও সারা দেশে সাক্ষরতার হার বেড়েছে। মেয়েরা ছেলেদের চেয়ে কেন এগিয়ে তা খতিয়ে দেখার আহ্বানও জানান তিনি। গত 15 ফেব্রুয়ারি শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে প্রকাশিত হলো ফল। রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী সহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। এ সময় কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকার শিক্ষায় ব্যয় নয়, বিনিয়োগ করে। সরকারের লক্ষ্য শিক্ষায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, উপযুক্ত পরিবেশ তৈরি এবং শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহী করে তোলা। শিক্ষাক্ষেত্রে একটা আমি মনে করি যে ডিসিপ্লিন ফিরিয়ে আনা এবং শিক্ষার পরিবেশ তৈরি করা এবং ছাত্রছাত্রীদের শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করা, এটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেই সাথে সাথে অভিভাবকবৃন্দেরও, তাদেরও একটা আকাঙ্ক্ষা থাকবে যে তাদের ছেলে মেয়ে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে। আজকের শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশের সৈনিক হিসেবে গড়ে উঠবে বলেও প্রত্যাশার কথা জানান প্রধানমন্ত্রী। আমরা স্মার্ট বাংলাদেশ করবো। স্মার্ট বাংলাদেশ করতে হলে আমাদের ছেলেমেয়েদেরকে শিক্ষা দিতে হবে। আজকে ছেলেমেয়েরাই তো সামনে সেই স্মার্ট সিটিজেন হবে এবং তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও বিশ্বমানের শিক্ষায় গুরুত্ব দেন সরকার প্রধান। কারিগরি শিক্ষা, বিজ্ঞান প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, অর্থাৎ সার্বিকভাবে একটা শিক্ষিত হবার যা যা দরকার সেইগুলি বা বিশ্ব পরিমণ্ডলে প্রতিযোগিতার সাথে টিকে থাকার উপযোগী শিক্ষা ব্যবস্থায় আমরা প্রবর্তন করতে চাই। পরে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষায় মেধা ও মনন বিকাশে সুযোগ সৃষ্টি করা হচ্ছে। এতে পরিবর্তন আনা হচ্ছে শিক্ষা ব্যবস্থায়। আমাদের ছাত্ররা পিছিয়ে আছে বা কেন, কি হিসেবে কম, এটা বোধহয় আমাদের একটু দেখতে হবে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।